না আমি যাবো না, ছাড়তে আমার আচ্ছা। হ্যাঁ মামা আপনি জানতো, আপনি কি ওর কথা শুনতাছেন? আমি বলছি না বাইরে চলো। কি এ মামা তাড়াতাড়ি যান। এই বিধি বিধি তুই দাঁড়াই তো বলছি না বিধি। এই না তুমি কাঁদছো কেন? তোর কি হয়েছে? কি হইছে তুই বুঝছ না? আমার কি হয়েছে তোর? কি হইছে মানে? তোর বাসাতে আমি কই আহি নাই? কি বলে এসেছিস বাসা থেকে? তুই গাড়ি থামালি গেলি গা। আর তুই হঠাৎ করে কেন যাইতেছিস? কেন যাইতেছ তুই বুঝছ না? তোর বুঝতে হবে না সংসারে কি সমস্যা, তোর তুই বুঝতে হবে না? আমার অত কিছু বুঝা লাভ নাই কা। যে স্বামী ঈদ যায় চান যায় যে একটা থ্রি পিস কিনে দিতে পারে না, একটা সুতা কিনে দিতে পারে না, তার সংসার আমি করতে রাজি না। তুই জানোস না যে আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো যাইতেছে না? তুই তোর মতো কাজ করলে হবে? ওরি তো আমার দেখা লাভ নাই কা। ঈদ যায় চান যায় একটা সুতা কিনে দিতে পারে না, আবার আইছে আমার পিছে পিছে। আরে মামা শুনুন, মামা আপনি জান। এই তুই আমার কথা দিছিলি তুই আমার সবসময় আবু বিপদের পাশে থাকবি, তো তুই এখন আমার এখন বিপদ দেখা তুই কাইটা করতেছস? আমি অত কিছু বুঝি না। মামা আপনি জান তো কি কথা বলতাছেন? এই কাজ তুই কিছু বুঝবি না কেন? তুই আমার সময় কথা দিছিলি না? হাত ছাড়ো। তুই আমার সময় কথা দিছিলি না তুই পাশে থাকবি, এখন আমার বিপদ দেখা তুই কাইটা করতেছস? মনে করো তাই। আরে ভাই তোমার ঝগড়া হয় বাইরে করো রে ভাই, আমার তো ভাড়া মারতে হবে ভাই। বাবা তুমি চুপ থাকো। মামা এই চুপ থাকো আমার কি? কথা শোন। এই আপনি জান তো? আমার কথা শোন। এই এনতে শট নালে দেই পর আমি কি করি কিন্তু কই দিলাম আমি এ বাবা! সংসার করব না। এই মামা আপনি জান। তুই আমার কথা শোন। এই দিতে পারি তোমায় দিচ্ছি না আমি ওই কুরবানিদের আশায় বসে থাকতে পারবো না। এই ঈদে সবাই আমার চোখের সামনে দিয়া নতুন জামা কাপড় পরে কি সুন্দর ঘুরতাছে। তুই তো দেখতাছস ব্যবসা বাণিজ্য অবস্থা কি দেখছস না? কি দেখছস ব্যবসা না? বাণিজ্য আমার দেখা লাভ আছে? আমার দেখা লাভ নাই। তুই তো আমার ওই সময় তো যে সময় টেপ করছিলি ওই সময় তো কথা দিছিলি যে আমার আপদ বিপদে সব সময় পাশে থাকবি। আরে এখন আমার বিপদে কেমন তুই কাইটা পড়তাছ? হ্যাঁ কাইটা পড়তাছি। আরে বড় ভাই, তোমাকে থাকা আর আমার পক্ষে এই যে, সম্ভব না। মামা আপনি তুই আমার কথা শোন। কুরবানিতে তো যা লাগে আমি দিব, আমাদের যে ঝামেলাটা চলতেছে ঝামেলাটা সলভ হয়ে যাইব কুরবানি আগ পর্যন্ত, বুঝছিস? না ব্যবসা বাণিজ্য আমি ঠিক অত হয়ে কিছু যাবে। বুঝি না, আমি অত কিছু বুঝি না। সামনে থেকে সরো সরো, সামনে থেকে সরো। মামা আপনি জান তো জান। তুই কি বাসা যাবি কি? না, আরে বাবা বাসায় তোর যাবো পা না। একবার হ্যাঁ একবার ভাঙা তুই জানাস কেন? জানবো না মানে? মামা আপনি জান তো, আপনি আরে কথা ঠিক কি আছে। বলেন? আপনি জান। বাসা চল। না আমি যাবো না, আচ্ছারও কিন্তু কই দিলাম। আমি বাসা চলতে বলছি। রাস্তা কিন্তু এটা কিন্তু খারাপ হয়ে যেতেছে কিন্তু। তুই বাসা চল। আমি 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 যেন মন চাই যেন যাবো, যাই তোমার ডিভোর্স পেপার আমি তোমার কাটা দিই, তোমার আমি ছাড় করবো না। না আমি শুনতে পারবো না। আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো হয়েছে সেটা তুই ভালো করেই জানিস, কিন্তু এখন দিতে পারি না। তোর ঈদের আগে না আমি শপিং করে দিছি, আর ঈদে দিতে পারলাম না, কোরবানি ঈদে দিবি। এখন চল বাসা চল, যা অন্তে হয়েছে বাসায় চল, আমি তোর যেভাবে হোক ম্যানেজ করে একটা ড্রেস কেনার ব্যবস্থা করি। চলো চলতে বলছি। ছাড় থাকতে আরে বড় ভাই, এই আমি যাবো না। আপনি ঘরে যাবেন না, ঘরে ই করেন যান। আপনি আমার কথা ভাড়া বলেন মারতে না, যান আপনি তো যান যান সরো সরো ছাড়তে কইছি, হাত কিন্তু আরে কই ভাই। দিলাম। দেখো কোনো দেখা দেখি নাই, ছাড়ো হাত ছাড়ো। আমি বাসায় না আমি যাবো না। কেমন না আমি যাবো না, তোমার সাথে আর সংসার করবো না আমি। ছাড়ো আমি তোমার তোমার সমস্যাটা কেটে তোমারে বলবা? তোমার তো সমস্যার কথা আমি তো তোমার কইলামই। ঈদ যায় চান যায় তুমি একটা জামা কাপড় কিনে দিতে পারো না, তুমি এসে আমি তোমার লগে সংসার করবো না। এই এত বড় বাজে কথা কইতাছ যে তোমার এই কুরবানির সময় কিনে দিমুনি, গেছে বাড়িতে তুই আমার লাগি কি করছস? 5টা থ্রি পিস চাইছিলাম, তুই এই জায়গায় আমার কি করছস? একটা থ্রি পিস দিছস। হ্যাঁ আর বড় বড় চাপাবাজি করছ না। এই যে সারা দিন রোজা রেখে ইফতারি করে কইছিলাম যে আমার একটু ঘুরতে খাওয়াতে নিয়ে যাও, নিয়ে যাস না। তুই আবার কি কথা কর? তুই আমার সামনে থেকে সর। তুই তো আমার ওই সময় কথা দিছিলি যে আমি দিতে পারি আর না পারি আমার হাত ধরে সব সময় থাকবে, আমার হাত ছাড়বি না। এই কথা আপা, এই। দিছিলি না? আপনি সেদিন নামেন তো, কি ঝামেলা শুরু করছে ইন্দুর সময় গাড়িটা ভাড়া আমার মুত্তা এই দিক টাকা তুই কথা দিছিলি না বল। এই সরো সরো। এই মামা আপনি যান। এই শুন, তোর মতন ফকিনের লোক আমি আর থাকতে পারবো না। বুঝছিস? তুই ফকিনি কিন্তু আমি ফকিনি না। যে তুই আমার একটা স্বপ্ন পূরণ করতে পারছ না, একটা আশা পূরণ করতে পারছ না, তোর লোকের থেকে আমি আমার জীবন নষ্ট করবো আমার না। কথা শোন, আমাদের না দিন ঘুরবে আর বেশি দিন এরকম থাকবে না। তুই আর কয়টা দিন অপেক্ষা কর, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যা হইছে আমি তোরে যা বলছি ওই জন্য আমি অনুতপ্ত, এখন বাসায় চল। তোর অনুতাপ করলে তুই থাক, তুই ছাড় আমার হাত ছাড়, আমি ব্যথা পাইতাছি, ছাড় হাত ছাড়। তুই ছাড়। এই মামা আপনি জান তো, আপনি কি মজা চাইতেছেন নাকি? যান আপনি। তুই কি আমার ছেড়ে চলে যাবি? হ্যাঁ, ভাই, সত্যি সত্যি আমি চলে যাবো। এই মা তো যাইতে বলছি না। এই আমি আপনার যাইতে হইছি না, আপনি যান। যেত ভাই মতো আমি জান এই দিই। ব্যথা পাক। এই তুমি সরো সরো, এখান থেকে সরো। চলো আমরা না আমি যাবো না, তুমি আমার হাত ছাড়ো। তুমি আমার একটা শখ পূরণ করতে পারো না, একটা আল্লাহ পূরণ করতে পারো না। তোমার লোকে কি থাকে কি আমি আমার জীবন কি নষ্ট করবো না? অসম্ভব, সম্ভব না। আচ্ছা আমার কথা শুনো, না, যেভাবে তোমার কথা হোক শোনো না। এই সপ্তাহের ভিতরে আমি তোমার একটা টিকিট কিনে নেওয়ার ব্যবস্থা করবো। চলো আমি বহুত দেখছি আন না, আমি দেখতে দেখতে আজকে এই জীবন পাইছি। আমি আজকে যা সিদ্ধান্ত নিচ্ছি এটাই। আমি এই জায়গায় অসুস্থ। এবারের মতো একটা সুযোগ দাও, চলো।
না আমি যাইতে পারবো না, তুমি আমার হাত ছাড়ো। তুমি সরো আন্টি, সরো। চলো বাসা, আমি তো বললাম যে আমি অনুতপ্ত এই বিষয়গুলোর জন্য। চলো আমি দেখি, আমি আমার সর্বোচ্চটা ট্রাই করবো এই সপ্তাহে তোমার তুমি তোমার দেখা দেখে এত দিকে থাকতেছ না, সরো। এই মামা আপনি যান তো, যান। এই মামা দাঁড়াও, কথা বলছি দাঁড়াইতে, তোমার সমস্যাটা কি? আরে ভাই আপনার জলবেন নামি জলবেন আমাদের ভাড়া মারতে হবে। তুই বাসায় চল, দেখ এগুলা এগুলা আমি নিতে পারছি না, বাসায় চল। নিতে পারো চাই না পারো ওগুলো আমার দেখে লাভ নাই, ঠিক আছে? তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে, ছাড়ো তুমি। বাসায় চলো। রাস্তা। এই তোরা ছাড়তে পারছিস না? আচ্ছা বাসায় চলো। কইছি না যাবো না, তুই আমার হাত ছাড়। এই মামা আপনি জান তো, তুই ছাড়, হাত ছাড়। বাসায় চলো। কইছি না হাত ছাড়তে, ছাড় তুই ছাড়। এই মামা দাঁড়াও। বাসায়। না আমি যাবো না, ছাড় তুই আমার হাত ছাড়। এই মামা আপনি জান তো, আপনি কি ওর কথা শুনতাছেন? আমি বলছি না বাসায় চলো। কি সমস্যা কি? এরকম লাগাইছো কে লিগা? হ্যাঁ তোমার কইছি না আমি তোমার সংসার করবো না? বাংলা কথা কি বোঝো না তুমি? যাও তুমি তোমার বাসায় যাও, আমার আমার মতন যাইতে দাও। আমি বিষয়গুলো মনে করছি। চলো আমি আজকে তোমার মার্কেটে নিয়ে যাবো। না আমার লাগবে না, আমি আর তোমার উদ্ধার করে সংসার- আজকে কিনে দিব। আমি তোমার সংসার করবো না, ছাড়ো। চল। এই তোরা ছাড়তে কইছি না, তুই ছাড়। তো তুমি আমার কথা দিচ্ছিলাম না, যতই কষ্ট তুমি আমার হাত ছাড়বো না, তুমি বলছিলাম না। হুন হুন, তোর মতন বাদে মেলাকে সংসার করার থেকে আমার একা থাকা অনেক ভালো, বুঝছো? তোর লগে রিলেশন করে বিয়া কইরা আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। এখন আমি পস্তাইতেছি যে তোর মতন বাদে মেলা আমি বিয়া করছি। কোনো শোক আল্লাহ পূরণ করতে পারস না, আর তোর লগে আমি সংসার করবো এটা তুই ভাবছস? তুই ছাড় তো আমার হাত ছাড়। আজকে যেভাবে কি আমার রসের কথা, ঈদ গেছে চাঁদ গেছে, কোনো জামা কাপড় নাই, কিছু নাই। এখন ঈদ গেছে গা, এখন আমি জামা কাপড় দেখি করবি? তুই জামা কাপড় কিনা তুই ওটি বানায় তুই নিজে পরিস, তারপর ছাড়। তুই কেমনে থাকবি না থাকবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই আমার ছাড়। আর আমারে আমার মতন থাকতে দে, যা সর। এ মামা আপনি যান। আমার কথা দিচ্ছিলাম না, যত কষ্ট আমার হাত ছাড়বে না। আমার সাথে আজকে এটা করতে পারলো, আসলেই না, দুনিয়াটা অনেক স্বার্থপর, মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আজকে একটা 3 পিস দিতে পারলাম না, সামান্য একটা 3 পিস, এই জন্যই সংসারটা চাইরা আমার এই চাইরা চলে গেল। আমার তো ওই সময় কথা দিছিল যত কষ্ট আমার হাত ছাড়বো না, আজ তো স্বার্থের জন্য আমার হাত ছাইরা চলে গেল। আসলে মেয়ে মানুষ স্বার্থ ছাড়া না ইহাতে কিছুই বুঝে না, স্বার্থটাই পুরো দুনিয়াটাই তো স্বার্থ।